কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পলাইছে রে দেশটা ছাড়িয়া। আবার আসতেছে, শুনলাম কেউ কেউ বলতেছে আসতে দিবেন বুঝি? হ্যাঁ দিবেন? কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। ওরা অনেক ছিদ্র বন্ধ করেছিল তারা টিকে থাকার জন্য, কিন্তু যে ছিদ্র যে তাদের পতন হবে আওয়ামী লীগ সরকার সেই ছিদ্রের কথা ভুলে গিয়েছিল, বন্ধ করতে পারে না। ধরে বলেন ঠিক কিনা? এখনো আলেমদের নির্যাতন যদি কেউ করে, মানুষের তৈরি করা মতবাদ কায়েম করতে চায় ইসলাম ছাড়া যারা, তারাও যদি আলেমদের বিরুদ্ধে কথা বলে, বিগত সরকার পালাবার সুযোগ পেয়েছিল। আলেমদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, বাংলাদেশের মাটি থেকে পালাবার সুযোগ আর পাবে না। এই জন্য আমি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ হন। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব আকাশে, বাংলাদেশের পূর্ব আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি, মোকাবিলা করে সক্ষম ভাবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে না পারেন, কোরআনকে যদি সংবিধান হিসাবে চালু করতে না পারেন, কোরআনকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে নিতে না পারেন, সব লোককে আগামী নির্বাচনে পার্লামেন্টে নিতে না পারেন, তাহলে এমন এক গাঢ় কালো অমাবস্যা রাত্রি আসবে যার সুবে সাথে খাওয়া অসম্ভব। আমার ভাইরা, অসম্ভব হয়ে যাবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কিনা বলুন? আমি কালিয়াকান্দাপাড়া কবরস্থানে মাহফিল করলাম, সেখানে এক শ্রেণীর লোক বলল আমি নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। আমি বলেছিলাম সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি দেখেই বুঝি হাজার হাজার আলেম হিন্দু মুসলমান আমার ওয়াজ শুনতে আসে। আবার বলেছে আমি নাকি রাজাকার, এই রাজাকার সাইদি কেউ বলেছিল। আমি বলি তোমাদের যে অবস্থা, তোমাদের যে সংগঠনের নিয়ম পদ্ধতি, শেখ হাসিনা যদি জামাতে আসে তাহলে তাকেও তারা রাজাকার বলতে পারে, ঠিক কিনা? আমাকে বলছে রাজাকার। 1971 সালে আমার বয়স ছিল মাত্র 5 বছর, আমি নাকি রাজাকার। 1971 সালের কাদা আমার গায়ে লাগে নাই। 1973 সাল পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। আমাকে যে রাজাকার বলবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল এটা যদি প্রমাণ করতে না পারে তাহলে 20 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমাকে বলেছে রাজাকার। এই কথা বলে জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। এ জনগণ আমার জন্য আসে না, এ জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। জনগণ কিসের জন্য? আল্লাহর কোরআনের জন্য আসে। মানুষকে কোরআন থেকে ফিরানো যাবে না, জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনের রাজ কায়েম হোক। আপনারা কি চান? তাহলে ঐক্যবদ্ধ হতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শহীদ হতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামি করার পরে
তোমরা পিতামাতার খেদমত করো। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا নারায়ে আর পিতামাতার সামনে দাঁড়িয়ে চোখ মোটা করে উচ্চ স্বরে ধমক দিয়ে কোনো কথা বলো না। পিতামাতার যদি নামাজ হয় তাহলে জাহান্নাম ছাড়া পথ নাই। আর পিতামাতার জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহ দোয়া শিখাই দিলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার পিতামাতা আমাদের কষ্টগুলো লালন পালন করেছে, তুমি আমার পিতামাতাদেরকে তোমার রহমতের কোলে উঠায়া নাও। ভালো হবে না? পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। সন্তান যখন মায়ের গর্ভে আসে 2, 2.5, 3 মাস মা রান্না করে গেছে, রান্নার গন্ধ সহ্য করতে পারে নাই, ঘ্রাণ সহ্য করতে পারে নাই, আবার বমি করে ফেলে দিয়েছে। এরপরে আপনার প্রচন্ড শীতে লেপ মরেতে মা ঘুমিয়ে আছে। সন্তান পেটের ভিতরে 7-8 মাস বয়স, হাত মাথা পা দিয়ে আঘাত করলো, বিষের বেদনা যন্ত্রণা কুলাতে পারে নাই। মা তখন আরামের ঘুম হারাম করে দেয়া, একবার লেপটা দূরে সরাই দেয়া, একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই। 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, ডেলিভারির কেস শুরু হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ দেখে বলে বান্দি 10 মাস 10 দিন পর তোমার কলিজার টুকরো এসেছে, নিজের ঘাড় ফিরাইয়া একবার তাকাইয়া দেখ। মা তখন নিজের ঘাড় ফিরাইয়া সন্তানের দিকে একবার তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। সেই পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। যারা বেঁচে আছে তাদের সেবা যত্ন করে, বাড়িতে গিয়ে সালাম দিবেন, খাবার নাই ওষুধ নাই দেখবেন থাকে, তাদের জন্য বেশি করে দোয়া করবেন। বন্ধু